হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জীবনী ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা গেছিলাম হচ্ছে 23শে সেপ্টেম্বর সোমবার। তো একটু ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল। তো কে কে গেছিলাম দেখে নাও। এখানে আছে হচ্ছে আমার বর, আমার দুই ছেলে, শাশুড়ি মা, আমার মা বাবা, ছোটো কাকি শাশুড়ি, আর খড়দার থেকে উঠবে আমার ননদের মেয়ে। তো এই কজন মিলে আমরা গেছিলাম তারকেশ্বরে। তো চলো আমরা সারাটা দিন কিভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম হচ্ছে 6:30 নাগাদ, মানে সকাল 6:30 নাগাদ, আর ওখানে 8:30 পৌনে 9টার মধ্যে পৌঁছে গেছি। চলে আসো। গুড মর্নিং। গুড মর্নিং। তো এখন আমরা খড়দায় চলে আসলাম। ওই যে জামাইবাবু শ্রেয়াকে দিতে এসেছিলো আর কি, বিটি রোডে। তো এখান থেকে উঠে গেল। তো ওরা যাবে না, ওদের একটু সমস্যা আছে, জামাইবাবুর ডিউটি আছে, একটু প্রেশার আছে, সেই জন্য ওরা যাবে না। ওদেরকেও বলেছিলাম যাওয়ার জন্য। তো ঠিক আছে, চলো এবার বেরিয়ে পড়ি তারকেশ্বরের উদ্দেশ্যে। হর হর মহাদেব, জয় শিবশঙ্কর। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, हे प्रियो नाम शंभो हे शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव हे महेश्वरा। सृष्टि के कर्म से भी তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই দিনকে প্রচণ্ড গরম পড়েছিল। এই গাড়িটা একটুখানির জন্য দাঁড়িয়েছে, পুরো মানে গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম সবাই, খুব গরম লাগছিল। তো এবার গেটটা খুলে গেছে, এবার আমরা যাব। তো আর বেশিক্ষণ নেই, বললো আর একটুখানি। তো চলো যাওয়া যাক। না, কোথা থেকে জল পড়ে তাড়াতাড়ি হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর এখানে এসে একটা মানে রুম আর কি আমরা ভাড়া করেছি, তো সেইখানেই রয়েছি এখন। তো এখান থেকে এখন যাব পুজো দিতে। তো একটা সমস্যা হয়ে গেছে, ভেবেছিলাম পুজো দেবো, সেই মানে পুজো দেওয়ার ভিডিওটা হয়তো করতে পারবো, তোমাদের দেখাতে পারবো, কিন্তু ওখানে ফোন অ্যালাউ নেই। এটাই দুঃখের বিষয়, যার জন্য সেই ভিডিওটা করে তোমাদের দেখাতে পারিনি। তো চলো এবার ফোন টোন রেখে, ব্যাগ রেখে আমরা পুজো দেওয়ার জন্য রওনা হচ্ছি। আর এটা দেখো, এবার পুজো দিয়ে আমরা চলে এসেছি। এটা পুজো দিয়ে চলে আসার পরের ভিডিওটা। তো পুজোতে মানে কীভাবে পুজো দিলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, ফোন নিয়ে যাওয়াও অ্যালাউ নেই, কারণ ভিতরে তো ঢুকে পুজো দিতে হয়, ওখানে ভিড়ভাট্টার মধ্যে ফোন হয়তো পড়ে যেতে পারে। তো পরে পুজো টুজো দিয়ে আবার পরে গেছিলাম মন্দিরে একটু ঘুরতে, তখন ফোনটা নিয়ে গেছিলাম। এই দেখো, তবু ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না। তো বাইরে যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি।
মন্দিরে ভিডিও করছিলাম, সেখানেও বারণ করলো ভিডিও করতে, তাই জন্য অফ করে দিয়েছি। তো তারপরে এবার আমরা চলে এসেছি জলখাবার খেতে, সকালের জলখাবারটা। তো এবার টলখাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটি করতে। তো এখানে সবাই কেনাকাটি করছিলাম আমরা। তো কেনাকাটি করার পর আমরা যেই রুমে মানে ভাড়া নিয়েছিলাম সেইখানে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে ফোনটা চার্জে বসিয়েছিলাম, তো ফোনে এক ফোঁটা চার্জ ছিল না। তো চার্জে বসিয়ে তারপর আবার দুপুরবেলায় আমরা লাঞ্চ টাঞ্চ সেরে তারপর উঠে পড়েছিলাম গাড়িতে। আর এই সময় কি বৃষ্টি, যখন আমরা গাড়িতে যাচ্ছি এই সময়টা খুব বৃষ্টি পড়ছিল। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, খুব ভালো লাগছিলো। মানে এত হাঁসফাঁসানি গরম ছিল আজকে, তো সেই জিনিসটা আর মানে এই যাওয়ার সময় রইলো না। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছিলো। আর এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে, এখনও দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে সোজা বেলুড় মঠ। তো বেলুড় মঠ থেকে ওখান থেকে ঘুরে তারপর যাব বাড়িতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন পয়সা নেই, পয়সাটা তো আমরা চলে এসেছি বেলুড় মঠ। তো এবার এখানে সাইডেই আমরা দাঁড়াবো। তো এই দেখো সামনে গেটটা দেখা যাচ্ছে। তো চলো ভিতরে যাওয়া যাক। দাম করে নেই এখন খাইতে সাথে যে আরো দিতে গেছে সেটাই কত বুঝে রয়েছে। তো আমি ফার্স্ট টাইম বেলুড় মঠ এলাম, খুব ভালো লেগেছে আমার এখানে এসে। তো এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুব ভালো লেগেছে। চারিদিকটা দেখো কি সুন্দর শান্ত স্নিগ্ধ। এটা নিজের হাতে পুঁতেছিল? না না, যখন জমিটা কিনে আর এই হলো গঙ্গা। তো গঙ্গার ওই পারেই হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর গেছি অনেকবার, কিন্তু বেলুড় মঠে আসা হয়নি। এই প্রথমবার বেলুড় মঠে আসলাম। খুব ভালো লাগছিলো, এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। অনেকক্ষণ থেকে তারপরে বাড়ি চলে গেছিলাম। এখানে সারদা মাকে দাহ করা হয়েছিল এই গঙ্গার একদম সামনেই। তো ওই মন্দিরটা সারদা মায়ের স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছে। আর সামনেই স্বামী বিবেকানন্দকেও দাহ করা হয়েছিল। তো চলো সেই জায়গাটাতেই তোমাদের নিয়ে যাচ্ছি। এই যে এই জায়গাটাতে স্বামী বিবেকানন্দকে দাহ করা হয়েছিল, তো ওনার স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছে। আর এই বেল গাছটা দেখতে পাচ্ছ, এর নিচেই স্বামী বিবেকানন্দ বসে ধ্যান করতেন। আর উনি এখানেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ওনাকে যেন এখানেই দাহ করা হয়। সেই কারণে ওনাকে এখানেই দাহ করা হয়েছিল এবং ওনার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে।
আর এখানে দেখো, এখানেও অনেক স্বামীজির অনেক ভক্তদের এখানে সমাধিস্থল করা হয়েছে, তাদের নামও রয়েছে এখানটাতে, এই বেদি করা রয়েছে এই জায়গাটাতে। তো শান্ত স্নিগ্ধ পরিবেশ যদি তোমরা যেতে চাও তো এখানে অবশ্যই তোমরা ঘুরে যাবে। হয়তো তোমরা অনেকেই ঘুরেছো, কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসলাম। আমার সত্যি খুব ভালো লেগেছে এখানে, এত সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লেগেছে। তো অনেকক্ষণ এখানে ঘুরলাম, সত্যি এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল, চারিদিকটা এত ভালো লাগছিল, কিন্তু যেতে তো হবেই। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা। তো চলো, আবার আসবো অন্য কোনো একদিন। তো এই দেখো, ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো খুব মজা করলাম আজকে সারাটা দিন, খুব ভালো লেগেছে। আর এখন বাজে হচ্ছে 7টা 5। তো আজকের মতো এখানেই টাটা।